हेलो स्टूडेंट्स, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এর আগে তোমরা সবাই জানো কিন্তু পার্ট 1 যে সাজেশন আছে তোমাদের 5th সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমরা যারা পড়াশোনা করছো, জিই ইংলিশ যাদের রয়েছে, ঠিক আছে, তোমাদের পার্ট 1 কিন্তু আমি আলোচনা করেছিলাম। পার্ট 1 সাজেশনের মধ্যে তোমাদের রবীন্দ্রনাথ টেগোরের লেখা গোল্ডেন বোর্ড, দ্য কঞ্চ থেকে আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম, কমলা দাসের লেখা স্মোক ইন কলম্বো থেকে ইন্ট্রোডাকশন থেকে, ঠিক আছে, তোমাদের সাজেশন দিয়েছিলাম। বিজয় টেন্ডুলকারের তোমাদের সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, এখান থেকেও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকের ভিডিওতে আলোচনা করব, সবাই পেন এবং পেপার নিয়ে বসবে। আজকের এই যে পার্ট 2 সাজেশন রয়েছে, এখান থেকে আমি তোমাদের গিরিশ কর্নাদের লেখা নাগামন্ডলা, ঠিক আছে, কুলি, মুলকরাজ আনন্দের লেখা কুলি, ঠিক আছে, এবং অনিতা দেশাইয়ের লেখা ইন কাস্টাডি, এখান থেকে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা জানো যে মুলকরাজ আনন্দের লেখা কুলি এবং অনিতা দেশাইয়ের লেখা ইন কাস্টাডি, এই দুটোর মধ্যে কিন্তু তোমাদের 24 নাম্বার রয়েছে, 24 মার্কস রয়েছে তোমাদের এই দুটোর মধ্যে, ঠিক আছে। সরি, তোমাদের একটা হয়তো 12 প্রশ্ন লিখতে হবে এখান থেকে, ঠিক আছে। তো এই দুটো ইয়ের থেকে কিন্তু তোমাদের আসবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার পূর্বে এবং তোমাদের সাজেশনটাকে প্রোভাইড করার পূর্বে তোমাদের বলবো, এই যে নোটস পত্রগুলো রয়েছে, এই নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও আর কি, এই নোটস পত্রগুলো তোমরা যদি চাও যে এই নোটস পত্রগুলো নিয়ে তোমাদের কাছে সাফিসিয়েন্ট নোটস পত্র নেই, আমরা কিন্তু আমাদের যে ক্লাসরুম রয়েছে, অনলাইন পেইড ব্যাচের যে স্টুডেন্টসরা রয়েছে, তাদের কিন্তু নোটস পত্রগুলো এবং সাজেশন কিন্তু অনেক আগে তাদেরকে প্রোভাইড করেছিলাম। নোটস পত্রগুলো পেতে তোমরা অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 এবং 6295916282, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো শুরু করা যাক। আজকের যে সাজেশন গুলো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। গিরিশ কর্নাদ, তার লেখা হচ্ছে নাগামন্ডলা থেকে 3টে প্রশ্ন দেব। নাম্বার 1, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ নাগামন্ডলা। Discuss the significance of the title of Nagamandala. Discuss the significance of the title of Nagamandala. Very very important. লিখে নেবে। Number 2, critically analyze the character of Naga in Girish Karnad's Nagamandala. The character and the role of Naga. ঠিক আছে? Very very important. Number 3, discuss the supernatural elements in Nagamandala. Discuss the supernatural elements in Nagamandala. Very very important. এবার এই তিনটা দিলাম মুলকরাজ আনন্দের লেখা কুলি, এখান থেকে 3টে প্রশ্ন দেব। নাম্বার 1, illustrate মুলকরাজ আনন্দ's humanism as revealed in Kuli. মুলকরাজ আনন্দ's humanism as revealed in Kuli. Number 2, discuss Kuli as a social novel. Social elements in Kuli, ঠিক আছে, Kuli as a social novel. Number 3, bring out the significance of Simla episode in Mulkraj Anand's novel Kuli. Simla episode very very important, তোমাদের শর্ট এবং ব্রড কোয়েশ্চেনের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। এইবার আসবো আমাদের লাস্ট অনিতা দেশাইয়ের লেখা কুলি থেকে, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নের যে অ্যান্সার গুলো রয়েছে অলরেডি পেইড ব্যাচের স্টুডেন্টসদেরকে আমরা প্রোভাইড করে রেখেছি। বিস্তারিত কোর্স ফি সম্বন্ধে বিস্তারিত জানতে এক্ষুনি যোগাযোগ করো। পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, তোমরা জানো তোমাদের হাতে রুটিনও চলে এসছে। আমাদের যে নীতিশ স্যার কিন্তু এর আগের ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের রুটিন সম্পর্কে অবগত করেছে, তোমাদের কবে থেকে কটার থেকে পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে অলরেডি, তোমরা জানো সেই সম্বন্ধে। সুতরাং হাতে বেশি সময় নেই, আর 3টা প্রশ্ন আমি দেবো, হাতে বেশি সময় নেই, এক্ষুনি যোগাযোগ করো। যদি নোটস পত্র না থাকে এক্ষুনি নিয়ে পড়াশোনা শুরু করো। চলো শুরু কর, মানে নেক্সট যে 3টে লাস্ট আমাদের প্রশ্ন দেবো সেই 3টে লাস্ট প্রশ্ন দেওয়া যাক। অনিতা দেশাইয়ের কুলি, ঠিক আছে, এখানের মধ্যে থেকে ফার্স্ট যে কোশ্চেনটা দেবো সেটা হচ্ছে কমেন্ট অন অনিতা দেশাইস ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ। ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন অফ উর্দু ল্যাঙ্গুয়েজ ইন মডার্ন সোসাইটি ইন দ্য নোভেল। বলছে কমেন্ট, আবারও বলছি, কমেন্ট অন অনিতা দেশাইস ট্রিটমেন্ট অফ দ্য কন্ডিশন অফ দ্য উর্দু ল্যাঙ্গুয়েজ ইন মডার্ন সোসাইটি ইন কাস্টাডি, ঠিক আছে, ইন দ্য নোভেল ইন কাস্টাডি। সেকেন্ড,
What are the main themes of Anita Desai's In Custody? Very, very, very important. What are the main theme of Anita Desai's In Custody? এবং নাম্বার থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ নূর ইন দ্য নোভেল ইন কাস্টাডি। ডিসকাস দ্য ক্যারেক্টার অফ নূর ইন দ্য নোভেল ইন কাস্টাডি। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের সাজেশনটা, ঠিক আছে? এবং পার্ট 1 পার্ট 2 নিয়ে কিন্তু আলোচনা করেছি। লাস্ট একটা ভিডিও তোমাদের আমি দেব, যেটার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আসবো লাস্ট মিনিট সাজেশনে, ঠিক আছে? এবং লাস্ট মিনিট সাজেশনে খুব একটা আমি যে কাটছাট করবো এমনটাও না, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো পড়তেই হবে, যেগুলোকে ছাড়া যাবে না। পরীক্ষার খাতায় কিন্তু সেগুলোকে লিখে আসতেই হবে। আর কিভাবে লিখবে সেটা সম্বন্ধেও কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। সুতরাং এর পরের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হতে চলেছে গেম চেঞ্জিং একটা ভিডিও, এবং সেই ভিডিওটাকে পেতে তোমরা যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য কিন্তু এই ধরনের কন্টেন্টস নিয়ে আসতে থাকি। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।